একজন বড় বুজুর্গ ব্যক্তির ঘটনা। এক ইমাম সাহেব এক মজলিসে বর্ণনা করছিলেন, এই বুজুর্গ ব্যক্তির দুটি বিশেষ গুণ ছিল। প্রথমত, তিনি যা দোয়া করতেন আল্লাহ তাআলা তা কবুল করতেন। দ্বিতীয়ত, একটি ভয়ঙ্কর বাঘও তার কথা অনুযায়ী চলত। এই ঘটনা শুনে এক মুসল্লির মনে ইচ্ছা জাগল, তিনি সেই বুজুর্গ ব্যক্তির সাথে সাক্ষাৎ করবেন এবং তার সহবত গ্রহণ করবেন। অতঃপর তিনি তার বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন। কিন্তু সেখানে গিয়ে তিনি একটি অদ্ভুত বিষয় লক্ষ্য করলেন। বুজুর্গ ব্যক্তির স্ত্রীর আচরণ ছিল খুবই রুক্ষ ও কটু। এতে তিনি খুব কষ্ট পেলেন এবং মনে মনে বললেন, এ কেমন বুজুর্গ মানুষ যার স্ত্রীর আচরণ এত খারাপ। এই বলে তিনি হতাশ হয়ে ফিরে আসতে লাগলেন। ফেরার পথে হঠাৎ তিনি অবাক হয়ে দেখলেন, একজন বুজুর্গ ব্যক্তি বাঘের পিঠে চড়ে লাকড়ি নিয়ে আসছেন। তিনি বুঝতে পারলেন এটাই সেই ব্যক্তি। তখন তিনি সামনে গিয়ে বললেন, হুজুর, আমি আপনার কাছে এসেছিলাম সোহবত নেওয়ার জন্য, কিন্তু আপনার স্ত্রীর আচরণ দেখে আমি খুব কষ্ট পেয়েছি। আমার একটি প্রশ্ন, আপনি এত বড় বুজুর্গ হয়েও কিভাবে এমন স্ত্রীর সাথে জীবনযাপন করেন? বুজুর্গ ব্যক্তি মৃদু হেসে বললেন, ভাই, তুমি আমার এই মর্যাদা দেখছ, এর পেছনে আমার স্ত্রীরই অবদান রয়েছে। লোকটি অবাক হয়ে বললেন, কিভাবে? তিনি বললেন, আমার স্ত্রী বদমেজাজি, কিন্তু তারপরও আমি কখনো তার সাথে খারাপ আচরণ করি না। আমি ধৈর্য ধারণ করি। আমি চাইলে তাকে তালাক দিতে পারতাম, কিন্তু আমি তা দিই না। কারণ আমি চিন্তা করি, যদি আমি তাকে তালাক দিই, তাহলে হয়তো আমার কোনো মুসলিম ভাই তাকে বিয়ে করবে, আর তখন সেই ভাইকেও আমার মতো কষ্ট সহ্য করতে হবে। আমি চাই না আমার কারণে কোনো মুসলিম ভাই কষ্ট পাক। তাই আমি ধৈর্য ধারণ করি এবং আল্লাহর কাছে সাহায্য চাই। আল্লাহ তাআলা বলেছেন, ধৈর্য ও নামাজের মাধ্যমে তার সাহায্য প্রার্থনা করতে। এই ধৈর্যের কারণেই আল্লাহ আমাকে এই নিয়ামত দান করেছেন। আমি যা দোয়া করি তা কবুল হয়, এবং এই বাঘও আমার কথা অনুযায়ী চলে, আমার কোনো ক্ষতি করে না। এই কথা শুনে লোকটি গভীরভাবে চিন্তা করলেন এবং বুঝতে পারলেন ধৈর্যের মধ্যে কত বড় রহস্য লুকিয়ে আছে।